কবুল করাইতে চাইলে কি করা যাবে না? গীবত কাকে বলে? বলে হুজুর গীবত কাকে বলে? সংক্ষেপ কথা হলো সামনে সামনে প্রশংসা, পেছনে বদনাম। বুঝছেন? সামনে সামনে প্রশংসা, সামনে কি? সামনে কি? পেছনে? পেছনে? এক নাম্বার শর্ত কি? গীবত করা যাবে না। কি করা যাবে না? এই সম্পর্কে পবিত্র কোরআনে অসংখ্য কথা এসেছে, সময়ের সংক্ষিপ্ততার কারণে বলা যাচ্ছে না। গীবত সম্পর্কে কোরআনে বিশ্লেষণ রয়েছে বিস্তৃতভাবে। হাদিসে পাকের মধ্যে আলোচনা এসেছে গীবত সম্পর্কে, বিশাল গীবত সম্পর্কে আলোচনা। বলতে গেলে রাত্র শেষ হয়ে যাবে। সর্বশেষ কথা হলো কি করা যাবে না? গীবত করা যাবে। নাম্বার 2, হারাম খাদ্য খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? দোয়া কবুল করাতে হলে কি খাওয়া যাবে না? দোয়া কবুল করাইতে হইলে কি খাওয়া যাবে না? আজকে আমাদের সমাজে হালাল খানা বেশি না হারাম খানা বেশি? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম খানা খেয়ে দোয়া কবুল করলে দোয়া কবুল হবে নি? হালাল খানা খেয়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? এক নম্বরে কি? কারো গীবত করা যাবে না। সাথে সাথে বলতে হবে, তাহলে বলবো না। বলবো এই প্রয়োজনীয় কথাগুলো বলবো না, এখানেই শেষ করে দেই। হ্যাঁ, খবরটা নিবেন? তাহলে জোরে জোরে বলবেন। এক নম্বরে কি করা যাবে না? এক নম্বরে কি করা যাবে না? 2 নম্বরে কি করা যাবে না? হারাম খানা খাওয়া যাবে। হারাম খানা খাওয়া যাবে। 3 নম্বরে বখিরি করা যাবে না, কৃপণতা করা যাবে না। কি করা যাবে না? বখিরি করা যাবে না, কৃপণতা করা যাবে। বখিরি বোঝেননি? বখিরি বোঝেননি? এক কথায় হলো দরজায় ভিক্ষুক আসলে তার চেয়ে বেশি ভিক্ষুকের ভান ধরা। কিছু মানুষ আছে, ঘরে সব আছে, ভিক্ষুক আসলে কয় ভাই তোর কাছে কিছু থাকলে দিয়া যায়। এই শ্রেণীর লোক নাই? নাই বুঝি? নাই বুঝি? এদেরকে কি বলে? বকিল। এদেরকে কি বলে? বকিলি করা যাবে না, কৃপণতা করা যাবে না। 3 নম্বরে কি করা যাবে না? বকিলি করা যাবে না, কৃপণতা করা যাবে। 4 নম্বর হিংসা করা যাবে না। কি করা যাবে না? অহংকার করা যাবে না। হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। সংক্ষেপে বলছি, 5 নম্বর হলো মা বাবা, আত্মীয় স্বজন, মা বাবা, ওস্তাদের ও মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। মা বাবা ও ওস্তাদের ও মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে। 5 নাম্বার। এটা কত নাম্বার? 6 নাম্বার হলো আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। কি করা যাবে না? আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। বহুত সন্তান আছে, ঢাকা শহর 4 তলা 5 তলা বাড়ি, কিন্তু গ্রামের বাড়িতে একজন চাচা ভিক্ষা করে খায়, এমন আছে না? আরো জোরে বলেন। আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 7 নাম্বার 3 দিনের বেশি কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা যাবে না। 1 নম্বরে কি? গীবত করা যাবে না। 1 নম্বরে কি? 2 নম্বরে হারাম খানা খাওয়া যাবে না। কি? 3 নম্বরে বখিরি করা যাবে না, কৃপণতা করা যাবে না। 4 নম্বরে হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। 5 নম্বরে মা বাবা ও আত্মীয় স্বজন, মা বাবা, উস্তাদ ও মুরব্বীদের সাথে বেয়াদবি করা যাবে না। 6 নম্বরে আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না। 7 নম্বরে কোন মুসলমানের সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে না 3 দিনের বেশি কোন শরীয়তের ওজর ব্যতীত। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। আল্লাহ আজকের আলোচনা অনুযায়ী সর্বাগ্রে আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি ঘোষণা সংক্ষিপ্ত 1 মিনিটের মধ্যে দিচ্ছি। ঢাকা মৌচাক এলাকায় আমি একটি মাদ্রাসা করেছি, মার্কাজুল উলুম কওমি মাদ্রাসা, যেখানে ভালো উন্নত শিক্ষকের মাধ্যমে গরিব দুঃখী অসহায় ছাত্রদেরকে স্বল্প খরচে উন্নত দ্বীন শিক্ষা দেওয়া হয়, সুন্দরভাবে দ্বীন শিক্ষা দেওয়া হয়। যদি কোনো মুসলমান তার ছেলে মেয়ে, ছোট ছোট নাবালিগ মেয়ে, বালিকা শাখা রয়েছে, আলাদা পৃথক বালিকা শাখা, যদি কোনো মুসলমান তার সন্তানকে মাদ্রাসায় পড়াইতে চান অল্প খরচে ভালো শিক্ষা ঢাকার শহরে, তাহলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।